আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা কুমড়ো ফুলের ফ্লাওয়ারের পেটালের কাজ দেখেছিলাম। এরপর আমি এখানে বেশ কিছু কাজ করে রেখেছি, যেমন এই যে প্রত্যেকটা পেটালের যে মাথার অংশটা সরু অংশের কাজ করেছি, এবং এই যে মাঝে দুই পাশে এই যে কিছু স্টিচ করে নিয়েছি। আমি একটা স্টিচ ফাঁকা রেখেছি, আর একটা ফ্লাওয়ারের উপরের অংশ ফাঁকা রেখেছি। এটা কিভাবে করেছি এটা একটু খেয়াল করে দেখুন। খুব সহজ স্টিচ, যারা হাতের কাজ জানেন তাদের কাছে আসলে এটা কোনো ব্যাপার না। ব্যাক সাইড থেকে সুতাটা নিয়ে নেবেন এবং পেছন সাইডে অল্প একটু সুতা রাখবেন। আমি এখানে বেশ বড় সাইজের নিডল ইউজ করেছি। যদি আপনারা হাতের কাছে ছোট সাইজের নিডল থাকে সেটা দিয়েও করতে পারবেন। তো এই যে এইভাবে পেটালটার মাঝের যে লাইট গ্রিন কালার আছে এটার দুই পাশেই এভাবে করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে বা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার। অবশ্য আমি ভিডিওতে চেষ্টা করি যতটা ডিটেলসে বলা যায় বা বোঝানো যায় ততটা করার। তো এরপর আসলে সমস্যা থাকার কথা না, তবুও যদি কারো থাকে তো আপনি বা আপনারা জানাতে পারেন। আমি আসলে স্টিচটার নাম কি বলতে পারছি না। তো এই যে খুবই সহজ একটা স্টিচ, জাস্ট ব্যাক সাইড থেকে নেবেন, এরপর আগের স্টিচের লাস্ট অংশ থেকে এই যে এভাবে করে নিলে হয়ে গেল। এরপর আমি সুতাটা কাট করে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো গিট বা সুতাটা হাইট না করে জাস্ট একটু গ্লু দিয়ে এই অংশটা সেট করে নেব। এতে করেও এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে আপনারা চাইলে এটা হাইট করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা করলে বোধহয় বেশি ভালো লাগবে বা ফিনিশিংটা সুন্দর আসবে। এরপর প্রত্যেকটা পেটালের যে সামনের অংশে সরু অংশটা আছে যে এটার কাজ করব। তো একদম মিডলের যে স্টিচটা আছে এই স্টিচ বরাবর আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করব। এরপর একটা চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর এই যে সামনের অংশ থেকে এই যে গ্রিন যে অংশটা আছে এটার মাঝখান থেকে একটা ফোর নিতে হবে। হ্যাঁ, সুতাটা এইভাবে ব্যাক সাইডে নিয়ে নিব। এরপরে আমি দুইটা সুতা গিট দিব। বাড়তি অংশটুকু কাট করে নেওয়ার পর আমি এখানেও গ্লু দিয়ে সেট করে নিব। কিভাবে করছি একটু খেয়াল করে দেখুন। তো এই যে আমার ফ্লাওয়ারের কাজ
কমপ্লিট। এখন আমি মাঝখানের অংশের কাজ করব। তো এটা মাঝখানের অংশটা কিভাবে করছি একটু খেয়াল করে দেখুন। মাঝের এই অংশটা করার জন্য শুরুতে আমি ওয়্যার নিতে হবে। এরপর আমি অরেঞ্জ কালার সুতা ওয়্যারে পেঁচিয়ে নিব। এখানে আসলে বোঝানোর কিছু নাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কাজটা কিভাবে করছি। জাস্ট সুতাটা পেঁচিয়ে নেব, আপনারা যে যতটা ভালোভাবে পারেন সুতাটা ততটা ভালো করে পেঁচিয়ে নেবেন। আর এই অংশটা একটু আস্তে আস্তে করার চেষ্টা করবেন, তাহলে ফিনিশিং ভালো আসবে। এখন ওয়্যারটা পেঁচিয়ে আমি এই অংশটা সেট করব যেন এটা আপাতত খুলে না যায়। এক্সট্রা সুতাটুকু কেটে নেব এবং একইভাবে আমি আরও 4টি ওয়্যারে সুতাটা পেঁচিয়ে নেব। টোটাল আমার 5টি করে নিয়েছি 5টি ওয়্যারে। এরপর আমি লাইট গ্রিন কালার সুতা দিয়ে বাকি অংশটুকু সেট করব। ফাইনাল আউটলুকটা এরকম আসবে। এরপর এই যে ভেতরের যে ফাঁপা অংশটুকু আছে এখানে আপনারা ফাইবার অ্যাড করে নেবেন। আমার এখন হাতের কাছে না থাকায় আমি এটুকু আর দেখাচ্ছি না। তো এই যে ফ্লাওয়ারের আউটলুক এরকম হবে। এরপর আমি মাঝখানের অংশটা পেটালের মাঝের অংশটা যেই কালারের সুতা ইউজ করেছি একই কালার সুতা স্লিপ নট করে নিচ্ছি। আপনারা চাইলে ডার্ক কালার বা অন্য শেডের সুতা ইউজ করতে পারেন। এরপরে যেই রোটা আমি শুধু ব্যাক লুপে কাজ করেছিলাম, এই যে পেটালের মাঝ বরাবর 2টি স্টিচ থেকে এই কাজটা করতে হবে। পেটালের মাঝের 2টি স্টিচের একটি স্টিচে আমরা সুতাটা সেট করে নিব। স্লিপ স্টিচ দিয়ে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর আমি চেইন করব। 1 2 3 4 চেইন করে নেওয়ার পর সেম স্টিচে এই যে 2বার ইয়ার্ন ওভার করব। এরপর 2টি করে লুপের ভেতর টোটাল 2বার কুশিন করাবো। নেক্সট স্টিচেও একইভাবে 2বার ইয়ার্ন ওভার করে 2টি করে লুপের ভেতর 2বার কুশিন করাবো। তো 2টি স্টিচ মিলিয়ে আমার টোটাল
আচ্ছা, প্রথমে 2টি লুপ, কোনো একটা স্টিচে আসলে ঝামেলা শুরু হলে সেটা হতেই থাকে। তো আমি ফার্স্ট লুপে 4 সিঙ্গেল ক্রোশে করে দুইবার ইয়ার্ন ওভার করে 2টি লুপে 2বার কুশিন করিয়েছি। এরপর সেকেন্ড যে স্টিচটা আছে সেই স্টিচেও 2বার ইয়ার্ন ওভার করে 2টি করে লুপের ভেতর টোটাল 2বার কুশিন করাতে হবে। তো এই যে আমার 4টি লুপ থাকবে, প্রথমে 3টি লুপে, এরপর 2টি লুপে কুশিন করাবো। চেইন করে নেব 1 2, এরপর যে লাস্ট যে 2টি স্টিচ বা যে 2টি লুপ আছে এখানে, এই 2টি লুপ থেকে DC টুগেদার করে নিব। শুরুতে চেইন করব 1 2, এরপর সুতাটা কাট করে নেব। ফুলের ব্যাক সাইডে এটা এইভাবে থাকবে, একইভাবে বাকি 4টি পেটালেও করে নিব। এখন আমি লিফের ডিটেলস শেয়ার করব, একটু খেয়াল করে দেখবেন যেহেতু এটা বেশ বড় সাইজের একটি লিফ। আর আমি জানি না এটা টিউটোরিয়াল কোথাও শেয়ার করা আছে কি না। তো প্রথমে চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 আমি এখানে টোটাল 48 চেইন করে নিলাম। এখন আমি একটি স্টিচ বা একটি চেইন স্কিপ করে ওয়্যারটা সেট করে নিব, অর্থাৎ 47 নাম্বার যে স্টিচ আছে সেখানে ওয়্যার সেট করে নিলাম। এরপর প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 47। সিঙ্গেল ক্রোশে করে নিব। এভরি স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, এভাবে একদম লাস্ট স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমার সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হয়েছে 47। চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে চেইনটা আছে তার সাথে একটি স্লিপ স্টিচ করে পিকট করে নেব। এরপর আমি যে একদম শুরুর স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব 1 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2। এরপর নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 6 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব। 6 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখানে 7 ডাবল ক্রোশে করে ফেলেছি।
হাফ ডাবল ক্রোশেট করে নেব 1 2 2 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি আবারও 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 2 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর লাস্ট বা নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করে নিব। টার্ন করে নিলাম বা ঘুরিয়ে নিলাম। এরপর 1 স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করব 4টি 1 2 3 4 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 এরপর 6 ডাবল ক্রোশে করব। নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করলাম। এরপর লাস্টের যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচে আমি 2 ডিসি টুগেদার করব। 2 ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। এই যে 3টি লুপের ভেতর কুশিন করাবো। এরপর আমি চেইন করব 1 2 2 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর আবারও নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করব। নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3 হাফ ডাবল ক্রোশেট করব 3 হাফ ডাবল ক্রোশে 1 2 3 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আরও এক্সট্রা 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 2 সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করব 2 সিঙ্গেল ক্রোশে করে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর আমি আবারও সুতাটা ঘুরিয়ে নিব। 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে 1 2 3 এরপর 5 ডাবল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। এরপর লাস্টে যে দুটি স্টিচ আছে এই দুইটি স্টিচে আবার আমি 2 ডিসি টুগেদার করে নেব। 2 চেইন করব। এরপর কাজটি ঘুরিয়ে নিব। নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করব আবারও। নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার। নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে 6 ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6
3 হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে, নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে, 1 2 3, নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে, 1 2। এরপর আমাদের মেইন যে স্টিচ গুলো আছে সেখানে আমি আরও নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2, নেক্সট স্টিচ স্লিপ স্টিচ। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব। ফাইভ সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5, 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 2 হাফ ডাবল ক্রোশে করব, 1 2। এরপর আবারও 5 ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5, 5 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2 ডিসি টুগেদার করব। নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করে নিলাম, চেইন করব 1 2, কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি আবারও 2 ডিসি টুগেদার করব, 5 ডিসি করব। নেক্সট 5 স্টিচ 5 স্টিচ 5 ডিসি, 2 3 4 5, 5 ডিসি করে নেওয়ার পর হাফ ডাবল ক্রোশে করব, 1 2 3, 3 হাফ ডাবল ক্রোশে করলাম। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3, 3 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি আবারও মেইন স্টিচ থেকে 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2, 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করে কাজটা আবারও ঘুরিয়ে নিব। 5 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5, 2 হাফ ডাবল ক্রোশে করব, 1 2, 5 ডিসি করব বা ডাবল ক্রোশে করব। এরপর লাস্ট 2 স্টিচ আবারও 2 ডিসি টুগেদার করে নিব। লাস্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করলাম, 2 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। এরপর আবারও 2 ডিসি টুগেদার করব, 2 ডিসি টুগেদার করব। এরপর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব, নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব, 2 3 4 এরপর হাফ ডাবল ক্রোশে করব 3টি, 1 2 3, 3 হাফ ডাবল ক্রোশে করলাম। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3, 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। মেইন স্টিচ থেকে 2 সিঙ্গেল ক্রোশে করব, 1
2, নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব, 2 সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ 1 স্লিপ স্টিচ। কাজটা ঘুরিয়ে নিব। এরপর 5 সিঙ্গেল ক্রোশে করব, 5 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 3 হাফ ডাবল ক্রোশেট করব, 3 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 3 স্টিচ, 1 2 3 5 ডাবল ক্রোশে করব, 5 ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5। এরপর নেক্সট যে লাস্ট স্টিচ বা নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। একটু খেয়াল করুন, আমি কিন্তু ডাবল ক্রোশে ইনক্রিজ করছি। একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এরপর সেম স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে করব, সেম স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব, একই স্টিচে একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর একটি ডাবল ট্রিপল ক্রোশে করব, 2 3 ট্রিপল ক্রোশে, ডাবল ট্রিপল ক্রোশে। এরপর নেক্সট যে পয়েন্ট আছে সেই পয়েন্টে আমি আবারও একটি ট্রিপল ক্রোশে করব, নেক্সট স্টিচে কিন্তু এই যে সাইডের যে স্টিচটা আছে এই স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে বা নেক্সট পয়েন্টে এই যে ডাবল ক্রোশে করে নিব। এরপর 2 চেইন করব, 1 2, এই যে এই 2টি লুপ থেকে একটি স্লিপ স্টিচ করব, আবারও 2 চেইন করব, কাজটি ঘুরিয়ে নিব। এরপর 2 ডাবল ক্রোশে করব, 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব, এরপর সেম স্টিচ এবং নেক্সট স্টিচ থেকে 2 ডিসি বা 2 ডাবল ক্রোশে টুগেদার করব। আচ্ছা, এরপর আমি নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নিব, 1 2 3 4 5 6 7 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3 হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট 3 স্টিচ, নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5।
এরপর সেম স্টিচেই সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করতে হবে। এক্সট্রা যে আমি 2 সিঙ্গেল ক্রোশে স্লিপ স্টিচ করতাম এটা করব না। এই যে সেম একদম লাস্টের যে স্টিচটা আছে এই স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটা ঘুরিয়ে নিলাম। একটু খেয়াল করবেন আমি কিন্তু এক্সট্রা 2 চেইন এবং স্লিপ স্টিচ করিনি। এরপর হচ্ছে 6 সিঙ্গেল ক্রোশে করব। টার্ন করে 6 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর 2 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর 8 ডাবল ক্রোশে করব। 2 হাফ ডাবল ক্রোশেট করার পর 8 ডাবল ক্রোশে করব এবং লাস্টের 2 স্টিচে 2 ডিসি টুগেদার করব। 8 ডাবল ক্রোশে এবং লাস্টের 2 স্টিচ 2 ডিসি টুগেদার। লাস্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করে নিলাম। এরপর 2 চেইন করব। 1 2 কাজটা ঘুরিয়ে নিব। আবারও 2 ডিসি টুগেদার করব ফার্স্ট 2 স্টিচ। 2 ডিসি টুগেদার করে নিলাম। এরপর আমি নেক্সট 7 স্টিচ 7 ডিসি করব। 7 ডাবল ক্রোশে 2 হাফ ডাবল ক্রোশে 7 সিঙ্গেল ক্রোশে। এরপর মেইন স্টিচে বা এক স্টিচে স্লিপ স্টিচ করব। 7 ডাবল ক্রোশে 2 হাফ ডাবল ক্রোশে 7 সিঙ্গেল ক্রোশে। 7 ডাবল ক্রোশে 2 হাফ ডাবল ক্রোশে 7 সিঙ্গেল ক্রোশে করতে হবে। ওয়ান 2 হাফ ডাবল ক্রোশে করলাম। এরপর 7 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একই স্টিচে একটি স্লিপ স্টিচ করে আবারও কাজটি ঘুরিয়ে নিব। এরপর আমি 6 সিঙ্গেল ক্রোশে করব, 3 হাফ ডাবল ক্রোশে করব এবং 6 ডিসি করব। 6 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6 এরপর 3 হাফ ডাবল ক্রোশে। 1 2 3 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে 6 স্টিচ আছে সেই 6 স্টিচে 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 এরপর 2 ডিসি টুগেদার করে নিলাম। 2 চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। 2 ডিসি টুগেদার করব।
7 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 double crochet, then 3 half double crochet, 3 half double crochet, 1 2 3 4 single crochet, next 4 stitch, 4 single crochet, 1 2 3 4, এরপর সেম স্টিচে স্লিপ স্টিচ করব এবং কাজটি ঘুরিয়ে নিব। নেক্সট রাউন্ডের জন্য 5 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ বা শুরুর 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। তো কাজটি ঘুরিয়ে নিলাম, এখন আমি 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরে 2 হাফ ডাবল ক্রোশে করব, 7 ডাবল ক্রোশে করব, 7 ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর লাস্টের যে স্টিচ থাকবে সেই স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। একটু খেয়াল করে দেখুন, লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম। এরপর 2 চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। এরপর আমি আবারও 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এখন 2 ডিসি টুগেদার করব। এরপর নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 6 ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে করব। 3 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ 5 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এখন আমি আমাদের যে মেইন স্টিচ টা আছে এখানে নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। এই যে ফাউন্ডেশনের যে চেইনগুলো ছিল এখান থেকে আমি ফাউন্ডেশন চেইনে 2 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, 1 2 এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে কাজটা ঘুরিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর আমি কাজটা ঘুরিয়ে নিব।
7 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 3 হাফ ডাবল ক্রোশেট করব। 3 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্টে যে দুটি স্টিচ থাকবে সেই দুটি স্টিচে আমি ডাবল ক্রোশে টুগেদার করব। লাস্ট 2 স্টিচ ডাবল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এরপর আবারও আমি চেইন 2 করে কাজটি ঘুরিয়ে নিব। চেইন 2 করে কাজটি ঘুরিয়ে নিলাম এবং ফার্স্ট 2 স্টিচ ডিসি টুগেদার বা 2 ডিসি টুগেদার করে নিব। 2 ডিসি টুগেদার করে নিব। এরপর আমি 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করলাম। এরপর আমি নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 হাফ ডাবল ক্রোশে করলাম। এরপর 5 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর ফাউন্ডেশনের চেইনে থেকে বা ফাউন্ডেশন স্টিচ থেকে 2 সিঙ্গেল ক্রোশে করব। ফাউন্ডেশন স্টিচ থেকে 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 এরপর নেক্সট স্টিচে একটা স্লিপ স্টিচ করব। আবারও টার্ন করে কাজটি ঘুরিয়ে নেব। এরপর 5 সিঙ্গেল ক্রোশে করব। 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি 3 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 7 ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট বা লাস্ট যে 2 স্টিচ লাস্টের যে স্টিচটা থাকবে সেই স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। লাস্ট 2 স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম, একটু খেয়াল করে দেখুন। এরপর সেম স্টিচে একটি ট্রিপল ক্রোশে এবং একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর একই স্টিচে একটি ডাবল ট্রিপল ক্রোশে করব। ডাবল ট্রিপল ক্রোশে করার জন্য 3 বার ইয়ার্ন ওভার করতে হবে এবং 2টি করে লুপের ভেতর টোটাল 4 বার ক্রোশিং করাতে হবে। এরপর নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচ থেকে একটি ট্রিপল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব।
2 চেইন করব, 2 চেইন করব। এই যে দুটি লুপের ভেতর থেকে একটি স্লিপ স্টিচ করব। 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর 2 ডাবল ক্রোশে করব। 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে করলাম। এরপর সেম স্টিচ এবং নেক্সট স্টিচ মিলিয়ে 2 ডিসি টুগেদার করব। ট্রিপল ক্রোশে স্টিচ এবং নেক্সট স্টিচ থেকে 2 ডিসি টুগেদার করে নিলাম। এরপর আমি 10 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 নেক্সট 10 স্টিচ 10 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 10 ডাবল ক্রোশে 4 হাফ ডাবল ক্রোশে, এরপর 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং কাজটি ঘুরিয়ে নিলাম। মেইন স্টিচে স্লিপ স্টিচ করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর 7 সিঙ্গেল ক্রোশে করব। 7 সিঙ্গেল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে এবং 10 ডাবল ক্রোশে করে নিব। 7 সিঙ্গেল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে 10 ডাবল ক্রোশে। এরপর আমি লাস্ট যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচ থেকে ডাবল ক্রোশে টুগেদার করে নিব। 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। 1 2 এরপর আমি ফার্স্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করব। ফার্স্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করব। নেক্সট 9 স্টিচ 9 ডাবল ক্রোশে করব। 9 ডাবল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে 7 সিঙ্গেল ক্রোশে। 9 ডাবল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে 7 সিঙ্গেল ক্রোশে করে নিব। नाइन डबल क्रोशे 3 हाफ डबल क्रोशे 7 सिंगल क्रोशे।
3 হাফ ডাবল ক্রোশে করলাম, এরপর 7 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। নেক্সট 7 স্টিচ 7 সিঙ্গেল ক্রোশে করে মেইন স্টিচে একটি স্লিপ স্টিচ দিতে হবে। মেইন স্টিচে স্লিপ স্টিচ করে নিব, এরপর কাজটি ঘুরিয়ে নিব। সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি হাফ ডাবল ক্রোশে করব 1 2 3 4 হাফ ডাবল ক্রোশে করে আমি 8 ডাবল ক্রোশে করব। নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9। এরপর আমি নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে টুগেদার করে নিব। নেক্সট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করে নিলাম, 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব এবং ফার্স্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করব। ফার্স্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করব। ফার্স্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করে নিলাম। নেক্সট 8 স্টিচ 8 ডাবল ক্রোশে করব। 8 ডাবল ক্রোশে করার পর 3 হাফ ডাবল ক্রোশে করব এবং 6 সিঙ্গেল ক্রোশে করব। 8 ডাবল ক্রোশে 3 হাফ ডাবল ক্রোশে 6 সিঙ্গেল ক্রোশে। এইট ডাবল ক্রোশে করার পর 3 হাফ ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। এরপর নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6। এরপর মেইন স্টিচে একটি স্লিপ স্টিচ করব। সিক্স সিঙ্গেল ক্রোশে করব। কাজটি ঘুরিয়ে নিলাম। 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট 4 স্টিচ 4 হাফ ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করলাম। এরপর লাস্টের যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচে ডাবল ক্রোশে টুগেদার করব।
লাস্ট 2টি স্টিচে ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। 2 চেইন করে ইয়ার্ন ওভার করব, কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর ফার্স্টের 2টি স্টিচে 2 ডিসি টুগেদার করব। ফার্স্ট 2 স্টিচ 2 ডিসি টুগেদার করে নিব। এরপর 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3 হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি 7 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর ফাউন্ডেশন স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব এক্সট্রা। 1 2 ফাউন্ডেশন স্টিচে 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। স্লিপ স্টিচ করব। এরপর কাজটি ঘুরিয়ে নিব। 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর 3 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ডাবল ক্রোশে করে নেওয়ার পর সেম স্টিচে মানে 13 নাম্বার স্টিচে আমি 2 ডিসি টুগেদার করব। সেম স্টিচেই 2 ডিসি টুগেদার করব। এরপর চেইন 2 করে কাজটি ঘুরিয়ে নেব। 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর আবারও 2 ডিসি টুগেদার করব। 2 ডিসি টুগেদার করব। এরপর 11 ডাবল ক্রোশে করব। নেক্সট 11টি স্টিচে 11টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10
11 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 4 হাফ ডাবল ক্রোশে করব। 4 হাফ ডাবল ক্রোশে 1 2 3 4। এরপর নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর ফাউন্ডেশন চেইনে সিঙ্গেল ক্রোশে করব 1 2 এবং নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। কাজটি ঘুরিয়ে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে করব 2 3 হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 14 স্টিচ 14 ডাবল ক্রোশে করব। 1 2 14টি স্টিচে 14টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর লাস্ট 2 স্টিচ ডাবল ক্রোশে টুগেদার করব। এরপর চেইন 2 করে কাজটি ঘুরিয়ে নিব। 14টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর শেষের 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে টুগেদার করলাম। এখন চেইন 2 করব এবং কাজটি ঘুরিয়ে নেব। চেইন 2 করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর আবারও ফার্স্ট 2 স্টিচ ডাবল ক্রোশে টুগেদার করব। এরপর 6 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 হাফ ডাবল ক্রোশে করব। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফাউন্ডেশন চেইন থেকে আমি আবারও 2টি সিঙ্গেল ক্রোশে এবং একটি স্লিপ স্টিচ করে নিব। ফাউন্ডেশন চেইন থেকে 2টি সিঙ্গেল ক্রোশে এবং একটি স্লিপ স্টিচ করব। 1 2 স্লিপ স্টিচ। কাজটি ঘুরিয়ে নিব। এরপর 2 সিঙ্গেল ক্রোশে 2 হাফ ডাবল ক্রোশে এবং 15 ডাবল ক্রোশে করে নেব। 2 সিঙ্গেল ক্রোশে 2 হাফ ডাবল ক্রোশে এবং নেক্সট 15টি স্টিচে 15টি ডাবল ক্রোশে করব। নেক্সট 15 স্টিচ 15 ডাবল ক্রোশে করে নেব এবং লাস্টের 2টি স্টিচে ডাবল ক্রোশে টুগেদার করব।
চেইন 2 করে কাজটি ঘুরিয়ে নিলাম। এরপর 2 DC টুগেদার করলাম, ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 সিঙ্গেল ক্রোশে 1 2 লাস্ট স্টিচ পর্যন্ত সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর সেম স্টিচে স্লিপ স্টিচ করে নিব। এরপর 1 চেইন করে কাজটি ঘুরিয়ে নেব। সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 হাফ ডাবল ক্রোশেট করব 1 2 3 সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। এরপর নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করব 1 2 3 হাফ ডাবল ক্রোশে 1 স্লিপ স্টিচ 1 2 কাজটি ঘুরিয়ে নিব। স্লিপ স্টিচ করে নিব 1 2 নেক্সট 2 স্টিচ 2 SC টুগেদার করব, হাফ ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট করব 1 2 এক স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। হাফ ডাবল ক্রোশেট করে নিব 1 ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে সিঙ্গেল ক্রোশে সিঙ্গেল ক্রোশে 2 1 2 3 নেক্সট 3 স্টিচ 3 স্লিপ স্টিচ করব। এরপর আমাদের যে মেইন পয়েন্ট আছে সেখানে একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর আমার এক্সট্রা 5 স্টিচ আছে। লিফের কাজ কমপ্লিট। যারা এই এক্সট্রা 5 স্টিচ বা সামনের অংশটা রাখতে না চান তারা হচ্ছে 5টি স্টিচ কম করবেন, অর্থাৎ আমি 48 চেইন দিয়ে স্টার্ট করেছিলাম, আপনারা 43 চেইন দিয়ে স্টার্ট করবেন। এখান থেকে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। ফাইভ স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি।
1 2 3 4 5 এই 5টা সিঙ্গেল ক্রোশে করলে অর্থাৎ যেই পাশ থেকে কাজটা শুরু করবেন সেই পাশে সিঙ্গেল ক্রোশে করবেন এবং অপোজিট সাইডে এই 5টি স্টিচে স্লিপ স্টিচ করতে হবে। এরপরে যে দুইটি ওয়্যার আমি একসাথে করে একটি চেইন করে নিলাম এবং প্রত্যেকটা স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমার 17 স্টিচ আছে। 17 স্টিচে 17 সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আমি টোটাল 47 সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব এবং শুরুটা যেভাবে করেছিলাম 2 সিঙ্গেল ক্রোশে, 2 হাফ ডাবল ক্রোশে, 6 ডাবল ক্রোশে, 2 হাফ ডাবল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে, সেম স্টিচ করে নিব। এখানেও 2 সিঙ্গেল ক্রোশে, 2 হাফ ডাবল ক্রোশে, এরপর 6 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6। এরপর আবারও 2 হাফ ডাবল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে, স্লিপ স্টিচ। এরপর কাজটি ঘুরিয়ে নিব। 4 সিঙ্গেল ক্রোশে করব, 3 4 সিঙ্গেল ক্রোশে করার পর 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 এরপর 6 ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6। এরপর লাস্টের 2 স্টিচে 2 ডিসি টুগেদার করব, 2 চেইন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপর একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকু কমপ্লিট করে নিব। তবে আমার যে 5 চেনের স্পেস আছে এই পাশে আমি 5 স্লিপ স্টিচ দেব। আর যারা হচ্ছে এই এক্সট্রা অংশটুকু রাখতে না চান তারা হচ্ছে 5 স্টিচ কম করবেন, অর্থাৎ 48 স্টিচ না করে 43 স্টিচ থেকে কাজটা স্টার্ট করবেন, তাহলে এই এক্সট্রা অংশটুকু থাকবে না। আমি যে দুইটি লিফ করেছি একটাতে আমি এক্সট্রা অংশটুকু রেখেছি, আরেকটাতে রাখিনি। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। আর এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।